আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে যুগান্তর পত্রিকা একটা নিউজ পাবলিশ করছে 19 তারিখ, অর্থাৎ আজকে 19শে জানুয়ারি। ওখানে ওখানে স্পষ্ট আকারে বলে দেওয়া আছে যে কত তারিখ পে স্কেল পূর্ণ আকারে বাস্তবায়ন হবে। ওখানে বলা হয়েছে 2026-27 অর্থ বছরের প্রথম দিন থেকে পূর্ণ আকারে বাস্তবায়ন হবে। তবে এই কমিশন প্রস্তাবিত একটা প্রস্তাব রাখছে, সেখানে 1 জানুয়ারি থেকে 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো দেওয়ার চিন্তা ভাবনা করছে। আংশিক বেতন কাঠামো দেওয়ার জন্য সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় আরো 22,000 কোটি টাকা বৃদ্ধি করছে। যেহেতু বাজেট সংশোধন করে 22,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে পরিচালন ব্যয়, এবং ওখানে উল্লেখ করা হয়েছে যে পে স্কেল আংশিক বাস্তবায়ন করা হবে, সেক্ষেত্রে এটুকু নির্ধারণ করা যায় বা এটুকু আশা করা যায় বা বোঝা যায় যে পে স্কেল আমরা পেতে যাচ্ছি, এবং সেটা আংশিকভাবে পাবো জানুয়ারির 1 থেকে এবং আগামী জুলাইয়ের 1 থেকে আমরা পূর্ণ পাবো। এই জানুয়ারির 1 থেকে জুনের শেষ তারিখ পর্যন্ত আমরা এই তারিখটা 6 মাস আমরা আংশিকভাবে পেতে যাব। তবে এখানে কিছু বিষয় কনফ্লিক্ট থাকলেও সেটা একটা ঐক্যমতে আসছে। সেটা কি, যে বেতনের অনুপাত অর্থাৎ 1 গ্রেড থেকে 20তম গ্রেড, এই অনুপাতটা কেমন হবে? এই অনুপাতটা সাজানো হয়েছে 1:8 এবং গ্রেড সংখ্যা পূর্বের ন্যায় 20টিই রাখা হয়েছে। এখানে সংস্কার করা হয়নি। এবং সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন, সর্বনিম্ন বেতন আমাদের যেটা বর্তমান আছে সেটা হলো 8,250 টাকা। এখান থেকে বাড়িয়ে দ্বিগুণেরও বেশি করে 18,000 থেকে 20,000 টাকা প্রস্তাব রাখা হয়েছে। এর সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, আবার আপনার চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, এই আনুষঙ্গিক যোগ হবে। আবার 1তম গ্রেডে যে চাকরি করে বা সর্বোচ্চ বেতন সেটা বর্তমান আছে 78,000 টাকা, ওটাকে বাড়িয়ে করা হয়েছে 1,20,000 টাকা। ওর সাথে যোগ হবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিভিন্ন ভাতা যেগুলো আছে ওইগুলো যোগ হয়ে যাবে। এটা আপাতত তাদের ভাষ্যমতে। তবে এখানে বিষয় হলো, আগামী 21 তারিখে পে কমিশনের 21 সদস্য তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টা এই চূড়ান্ত রিপোর্টটা নিয়ে উপদেষ্টা পরিষদে উত্থাপন করবেন এবং মিটিং করে সিদ্ধান্ত নেবেন। আগামী 21 তারিখে যদি জমা দেয়, তাহলে আমরা এখনো পে কমিশনের নির্ধারিত টাইম অনুযায়ী 20 দিন প্লাস টাইম পাওয়া যাচ্ছে। এই 20 দিনের ভিতরে আশা করি সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষণা করবেন পে স্কেল, এবং আংশিক এখন এটা মেনে নেবে। কিন্তু যদি একেবারে না দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে সরকারি কর্মচারী এবং সরকারের ভিতরে। কারণ সরকারি কর্মচারী অলরেডি তাদের 16 তারিখের অনশন কর্মসূচি থেকে জানিয়ে দিয়েছেন আগামী 1 ফেব্রুয়ারি থেকে কলম বিরতি কর্মসূচিতে যাবে। অতএব সরকার এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখবেন আমরা আশা করি, এবং সেক্ষেত্রে আমরা নবম পে স্কেল বাস্তবায়নের দিকে তিনি মনোযোগ দেবেন, এই আশা রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।